রাকাতের রুকুতে পাইলো, ওই লোকটার রাকাত তো হয়ে গেছে, তো তার সূরা ফাতিহাটা কে পড়ছে? ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, এটা রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ। লামাযহাবী যারা, তাদের অবস্থা হচ্ছে কি, কিছু মানে কিছু ছাড়ে। বুখারীর একটা হাদিস পাইছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। এই জন্য তারা এখন ইমামের পিছু সূরা ফাতিহা পড়ে, এমনকি জানাজা নামাজও সূরা ফাতিহা পড়ে। ব্যাককলের দল। তো জানাজা নামাজে রুকু দাও, সাজদা দাও, রুকু সাজদা বাদ দিছো কেন? এটাও করো। একটা হাদিস পড়ছে, একটা হাদিস, আরেকটা পড়ে নাই। পরিষ্কার হাদিস এসছে নাসাইতে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু। ইমামকে ইমাম বানানো হয়েছে নেতা হওয়ার জন্য, তার অনুসরণের জন্য। ইমামের তেলাওয়াতটাই মুসল্লির তেলাওয়াত। ইমাম পড়লে মুসল্লির পিছনে পড়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এখন লামাযহাবীদেরকে আমি একটা গোল দিব, গোল, একটা গোল দিব, আছেন আমার সাথে? লামাযহাবী ভাইরা বলে ইমামের উপরও ফাতিহা পড়া ফরজ, মুসল্লির উপরও ফরজ। ওখানে কোনো সালাতের কথা বলা নাই যে তোমরা সালাত যখন আদায় করবে তখন কোরআন তেলাওয়াত করলে তোমরা চুপ থাকবে, এরকম কোনো কথা বলা নাই। কিন্তু ওখান থেকে উনি দলিল দিলেন। তো ওখান থেকে যখন মানে এতটা হাদিসের যে আরিফারে যেগুলো হাদিস পড়ে আছে, এই হাদিসের একটাও দলিল উনি দেন নাই, উনি কোরআন থেকে দলিল দিলেন। তো হাদিসে দলিল যদি উনি দেয় তাহলে উনার মাযহাবটা নষ্ট হয়ে যাবে, তরিকাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা এটা বলছে না, হাদিস থেকে বলছে না। কোরআনের একটা আয়াতে ওটা তো প্রমাণ নাই, তবু ওখান থেকে দলিল দিলেন, একটা পেল আর সেই দলিল, সেই কথাটা সালাতে গিয়ে লাগিয়ে দিল। আসলে কি এটা সঠিক হবে কিনা? চলুন তাহলে আমরা হাদিসে দেখি কি বলছেন। হাদিসে একটা আপনার মেশকাত হাদিস, হাদিস নাম্বার 823 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইকরা ফিহা বি উম্মিল কোরআন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের ভিতরে যারা সূরা ফাতিহা পড়বে না তাদের সালাত হলো অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তিনবার করে বিশ্বনবী বললেন যে তাদের সালাতের ভিতরে যদি সূরা ফাতিহা না পড়ে তাদের সালাত আপনার হবে না, এটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ করে আল্লাহর নবী তিনবার বললেন। এখন আরো লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা, আমরা কি ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়ব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। কেননা আল্লাহর নবীজি বলেছেন, যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তোমরা মনে মনে পড়বে। সূরা ফাতিহাটা অবশ্যই তোমাদের পড়া লাগবে মনে মনে। তো যখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে, ইমাম যখন কিরাত ধরবে তখন তোমরা চুপ থাকবে। তো এই যে একটা পরিষ্কার হাদিস আমরা পেলাম যে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন তোমরা তার সাথে মিলিয়ে মনে মনে তোমরা সূরা ফাতিহা পড়বে। একটা পরিষ্কার হাদিস। এখানে এটা সহিহ হাদিস। নাম্বার কত বললাম? মেশকাতের 823 নাম্বার হাদিস। আরো চলে যান, এই হাদিসটা আরো জায়গায় আছে, আপনার মুসলিমের 394 নাম্বার হাদিস। যদি আপনি তিরমিজিতে চলে যান, তিরমিজিতে আপনার 2953 নাম্বার হাদিস। তারপরে যদি আপনি চলে যান আপনার ইবনে মাজাহ, হাদিস নাম্বার 838 নাম্বার হাদিস। তো উনি মুফতি মানুষ, উনি যে এই কথাগুলো বললো বা যে কোরআনের থেকে দলিল দিলেন, এটা তো কোনো প্রয়োজন আসে না, সেখানে তো কোনো প্রমাণ নেই, ওটা তো প্রমাণ না। আপনার কোরআনের কথা ওখানে লেখা হয়েছে কিন্তু ওটা তো সালাতের ভিতরে বলা হয় নাই। এখন আপনার হাদিসে ধরো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলেছেন, তো অবশ্যই তো আপনার ওখান থেকে দলিলটা দিলেই ভালো হতো।
চলুন আরো হাদিস আছে, হাদিসটা আপনার বুখারীর 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইকরাবি ফাতিহাতিল কিতাব, যারা সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়লো না তাদের সালাত হলো না। এটা আরেকটা হাদিস। মানে ওটা তো বললেন যে তোমরা মনে মনে পড়বে সূরা ফাতিহা, অবশ্যই ইমামের পিছনে মনে মনে পড়বে, এই আরেকটা হাদিস। এতগুলো হাদিস। এখন আপনার এই হাদিসটা হলো আপনার বুখারীর 756 নম্বর হাদিস, তারপরে আপনার মেশকাতের 822 নম্বর হাদিস, তারপরে আপনার বলছেন নাসাইর হাদিস আপনার 910 নম্বর হাদিস, তারপরে আবু দাউদের 822 নম্বর হাদিস। এত হাদিসগুলা আপনার ফেলানো আছে, থাকার পরেও আপনি কোরআন থেকে দলিল দিলেন যে ওই যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তাবিহু লাহু ওয়া আনসিতু, যে তোমরা কোরআন তেলাওয়াত করবে তোমরা চুপ থাকবে, এটার কোনো বিষয় এর মধ্যে আসে না। আপনি এখান থেকে বললেন, আমরা বুঝতে পারলাম যে আপনার মাযহাবটা ঠিক রাখার জন্য আপনি বলছেন। আপনি নাকি আরো একটা কথা বলেছেন যে আমরা আগে কোরআন মানবো, আমরা আগেই কোরআন মানবো পরে হাদিস মানবো। তো এখানে কথা হচ্ছে কোরআনও আল্লাহর ওহী আর হাদিসও হলো আল্লাহর ওহী, দুইটা আল্লাহর ওহী। তো আল্লাহ বলেছেন, বিশ্বনবী এটা বর্ণনা দিয়েছেন ইবনে মাজার আপনার 42 নম্বর হাদিস, মিশকাতের 165 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলছেন, আমি তো তোমাদের মাঝে চিরদিন থাকবো না, তো তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাব, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা মধ্যে কোনো ভুল নাই। এখন দুইটা জিনিস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা হলো আমার আল্লাহর কিতাব যেটাকে বলা হয় কোরআন, আর একটা হলো আমার সুন্নাত যেটাকে বলা হয় হাদিস। তো এই দুইটা জিনিস যদি কোনো মানুষ ধরে রাখে তো জিন্দেগিতেও সে পথভ্রষ্ট হবে না। তো আপনি বললেন যে কোরআন মানবো আগে, তো দুইটা তো আল্লাহর ওহী। তো আল্লাহ আপনি বলছেন যে কোরআন মানবো, কোরআনে লেখা আছে পড়তে হবে না, আর হাদিসে লেখা আছে পড়তে হবে। তাহলে আপনি যদি এইটা বলে থাকেন তো অবশ্যই তাহলে এর মধ্যে আল্লাহ তো ভুল হচ্ছে, নয়তো আপনার ভুল হচ্ছে, দুটো তো একটা হবে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো ভুল করতে পারেন না। যে কোরআনে বলছেন যে পড়তে হবে না আর হাদিসে বলছেন পড়তে হবে, তাহলে আপনি যখন এই কথা বলছেন আমরা কোরআনটা আগে মেনে নেবো, তাহলে কোরআনে বলা আছে পড়তে হবে না আর হাদিসে বলছেন পড়তে হবে, তাহলে আপনি তো আমার আল্লাহর ভুল ধরতেছেন। ওহী তো আল্লাহ দিয়েছেন, কোরআনও আল্লাহ দিয়েছেন, হাদিসও আল্লাহ দিয়েছেন, তাহলে এটা আপনার ভুল হচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।